নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নতুন সিস্টেম চালু করা হয়েছে, অর্থাৎ 2002 সালের ভোটারের ডিটেলস আপনি এবার থেকে অনলাইনেই সার্চিং করে বের করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যে 2002 সালের ভোটার তালিকা, বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নাম্বার পিডিএফ এর মাধ্যমেই আপনাকে বের করতে হতো যে আপনার 2002 সালে ভোটার তালিকায় কত নম্বর সিরিয়ালে নাম আছে বা কি ডিটেলস, সেটা এখন সম্পূর্ণ অনলাইনে করে দেওয়া হয়েছে। আপনারা অনলাইনের মাধ্যমেই আপনারা শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে নিতে পারবেন যে 2002 সালে ভোটার তালিকায় আপনাদের কত নম্বর সিরিয়ালে নামটি আছে এবং নামের স্পেলিং বা বানানটি কী ধরনের আছে। অর্থাৎ এক কথায় হলো 2002 সালের ভোটার তালিকার ডিটেলসটা আপনারা এখন অনলাইনের মাধ্যমে সার্চিং করে বের করে নিতে পারবেন। সেই লিস্ট থেকে আপনাদেরকে আর খুঁজতে হবে না। অর্থাৎ আপনারা ধরুন 2002 সালের ভোটার তালিকায় কোন বিধানসভার আন্ডারে ছিল বা কোন পার্টে আপনাদের নাম ছিল সেটা আপনার জানা নেই। সেটা না জানা থাকলেও সরাসরি আপনারা অনলাইনের মাধ্যমে নাম দিয়ে সার্চ করে জেনে নিতে পারবেন যে আপনার ভোটার তালিকায় 2002 সালে কোন বিধানসভা বা কোন পার্টে বা কত নম্বর সিরিয়ালে ছিল, সেটা আপনারা শুধুমাত্র নাম দিয়েই সার্চ করে বের করে নিতে পারবেন। এই সিস্টেমটি নতুন চালু করা হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা অনলাইনেই সার্চ করে 2002 সালের ভোটারের ডিটেলসটা বের করতে পারবেন। তো আপনারা অনলাইন পোর্টাল থেকেও দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ইসিআই নেট যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, সেই মোবাইল অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর ইনস্টল করেও আপনারা সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও দেখে নিতে পারবেন। তো প্রথমে আমি অনলাইন পোর্টালটা দেখিয়ে দিই এবং শেষের দিকে মোবাইল অ্যাপ্লিকেশনে কীভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দেবো। তাহলে সর্বপ্রথম আপনারা voters.eci.gov.in এই পোর্টালটায় যাবেন। এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে এখানে এসে যাবে। এটা ইসিআই এর ওয়েবসাইট। এরপরে আপনারা উপরে দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ একটা অপশান আছে, এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা এবং ক্যাপচারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে, ওটিপিটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সার্ভিসের নিচে যে অপশানটা আছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে সার্চের অপশান এসে যাবে। এখান থেকে সর্বপ্রথম আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে রাজ্যের আপনি দেখতে চাইছেন সেই রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে তারপরে দেখুন ডিস্ট্রিক্ট, যদি আপনার ডিস্ট্রিক্ট জানা থাকে বা 2002 সালে যে ডিস্ট্রিক্টে আপনি ভোট দিয়েছেন সেটা আপনার জানা থাকলে আপনি দিয়ে সিলেক্ট করবেন। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউশন অর্থাৎ বিধানসভা ক্ষেত্র যদি জানা থাকে তাহলে এখানে দিবেন। যদি না জানা থাকে তাহলে এটা ম্যান্ডেটরি নয়, অর্থাৎ আপনি শুধু নাম দিয়েও বের করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম। আমি এখানে ডিস্ট্রিক্ট, বিধানসভা বা পোলিং স্টেশন এসব পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কিছু ডিটেলস দিচ্ছি না, শুধুমাত্র ইলেক্টর নেম, এখানে ইলেক্টর নেমের জায়গায় আপনার নামটা দিয়ে দেবেন। নামটা দেওয়ার পর বাকি আর কিছু দেওয়ার দরকার নেই এবং সরাসরি ক্যাপচারটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন আমি নাম দিয়ে সরাসরি সার্চে ক্লিক করলাম। নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন ডিটেলসটা এখানে আপনার এসে যাবে। অর্থাৎ আপনি যে নামটা দিয়ে সার্চ করলেন সেই নাম, তার রিলেটিভ নেম এবং টাইপ, এজ এবং 2002 সালে ভোটার তালিকায় যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা আপনার এখানে এসে যাচ্ছে। যেহেতু আমি নাম দিয়ে সরাসরি ওয়েস্ট বেঙ্গলে সার্চ করছি সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে ওই নামে যতজন ইলেক্টর বা ভোটার আছে তার ডিটেলস এসে যাচ্ছে। এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু এখানে এসে যাচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। আপনি সরাসরি নাম দিয়ে দেখতে পারেন। এছাড়াও আপনারা এখানে যদি ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে বিধানসভা ক্ষেত্রটা সিলেক্ট করবেন। আপনারা বিধানসভা ক্ষেত্র সিলেক্ট করার পর পোলিং স্টেশন না দিয়েও সরাসরি আপনারা এইভাবে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা যে বিধানসভাটা সিলেক্ট করলেন সেই বিধানসভায় ওই নামে যতজন ব্যক্তি আছে তার ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। দেখবেন পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু ডিটেলস এখানে শো করে যাচ্ছে। এরপরে আপনারা এখান থেকে পোলিং স্টেশন নাম্বার অনুযায়ী সার্চ করতে পারেন। ধরুন আপনারা 2002 সালের ভোটার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনের ডিটেলসটা আপনারা জানেন, সেই পোলিং স্টেশনের নাম্বার দিলেন। দেওয়ার পর এখানে নামটা দিয়ে আপনারা ক্যাপচারটা দিবেন। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন ওই পোলিং স্টেশনে এই নামে যে ব্যক্তি তার ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে এবং তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত ডিটেলস এখানে শো করে যাচ্ছে। অর্থাৎ আপনাদের যে 2002 সালের ভোটার তালিকা সেই তালিকাতে আপনাদের নাম খুঁজতে হবে না আর, সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে নাম দিয়ে সার্চ করে বের করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি 2002 সালে ভোটার তালিকায়
কোন বিধানসভা ক্ষেত্র বা কোন পোলিং স্টেশনে আপনাদের নাম ছিল সেটা আপনার জানা না থাকলেও সরাসরি আপনারা পোর্টালের মাধ্যমে সার্চ করে বের করে নিতে পারবেন। এটা পোর্টালের মাধ্যমে করতে পারবেন। এবং অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে যাওয়ার পর গুগল প্লে স্টোরে সার্চ করবেন ইসিআই নেট, এই অ্যাপ্লিকেশনটা সার্চ করবেন। সার্চ করার পর এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আসবে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন ইনস্টল করে। ওপেন করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এখানে এসে যাবে। এখান থেকে দেখুন প্রথমে একটা আপনাদের কাছে পপ আপ এসে যাবে। প্রথমে বলা আছে ফিল ইনুমারেশন ফর্ম, তারপর নিচে অপশনটা আছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, এখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনি পোর্টালে যে ডিটেলসটা দিয়ে সার্চ করছিলেন সেম সেই ডিটেলস এখানে এসে যাচ্ছে। এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর আপনারা ডিস্ট্রিক্ট বা অ্যাসেম্বলি কনস্টিটিউশন এটা সিলেক্ট করতে পারেন। ডিস্ট্রিক্ট বা বিধানসভাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পোলিং স্টেশন সিলেক্ট করে নাম দিয়ে আপনারা সার্চ করে নিতে পারবেন। সেম একইভাবে পোর্টালে যেভাবে সার্চ করছিলেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেভাবে আপনারা ডিটেলসটা সার্চ করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।